পা আর কোমরের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে কমলা দেবী ছেলের ঘরের দরজার দিকে তাকিয়ে বসেছিলেন। তিনি অপেক্ষা করছিলেন ছেলে বেরোলেই তার কাছে নিজের কথাটা বলবেন। কারণ পুত্রবধূ তো পুত্রবধূই, তার কথা সে শোনে না। মনের এক কোণে এখনো সেই ক্ষীণ আশা ছিল, যে ছেলেটিকে 9 মাস গর্ভে ধারণ করেছেন, যাকে মানুষ করতে কত কষ্টই না সহ্য করেছেন, অন্তত সেই তো মায়ের যন্ত্রণা বুঝবে। এই আশাতেই বসেছিলেন তিনি। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। পুত্রবধূ আর ছেলেরা তাকে সিঁড়ির নিচের ফাঁকা ছোট্ট জায়গাটায় একটা পুরনো স্টোর রুম বানিয়ে থাকতে দিয়েছে। সেখানে না বাতাস ঢোকে, না ঠিকমতো আলো আসে। কোনো পাখা নেই, বড় আলো নেই, শুধু একটি ছোট্ট টিমটিমে বাল্ব, যা কখনো জ্বলে কখনো নিজে থেকেই নিভে যায়। ঠিক তখনই ছোট ছেলে দীপক ঘর থেকে বেরিয়ে এলো। কমলা দেবী বললেন, বাবা, এখানে দিনে দিনেও অন্ধকার লাগে। এই বাল্বটাও ঠিকমতো জ্বলে না। একটা ভালো বাল্ব লাগিয়ে দে না। সারা রাত মশায় ঘুমোতে দেয় না। বৌমাকে বলিস, যদি কোনো পুরনো মশারি থাকে অন্তত সেটাই লাগিয়ে দিক। দীপক বিরক্ত হয়ে বলল, মা, সকাল হতেই আপনার অভিযোগ আর ফরমায়েশ শুরু। সকালবেলা টোকা দিলেন, এখন তো সারা দিনটাই খারাপ যাবে। বাবা যখন দোকানে যেতেন তখনও কি আপনি এমনই করতেন? তখন তার ভালো চিন্তা করতেন আর আমার ক্ষতি? ছি ছি, কিরকম মা আপনি! কমলা দেবীর চোখ ভিজে উঠল। তিনি কাপা গলায় বললেন, না বাবা, এমন কথা স্বপ্নেও ভাবিনি যে তোর ক্ষতি হোক। জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা আমি আগেই সহ্য করেছি। আর শক্তি নেই আর কষ্ট সহ্য করার। এখন না বললে কখন বলবো? তুই তো আমাকে সময়ই দিস না। সন্ধেবেলা ক্লান্ত হয়ে ফিরিস, তখন আর কিছু বলতে পারি না। ভুল হয়ে গেছে বাবা, আর করব না। দীপক আরো বিরক্ত হয়ে বলল, আমি যখন কাজে যাচ্ছি তখন একবারও ভাবেন আমার কি হবে? পুরো দিনটাই নষ্ট করে দিলেন। তারপর চিৎকার করে বলল, কাজল, ও কাজল, শুনছো? কাজল ঘর থেকে বলল, হ্যাঁ হ্যাঁ, আসছি। আমি তো ভাবছিলাম আপনি চলে গেছেন, তাহলে এখনো এখানে কেন? দীপক বলল, যাওয়ার আগে মায়ের দুঃখ গাথাটাও একটু শুনে নাও। আজ আমাকে টোকা দিয়েছেন, এখন জানি না আজ দোকানে লোকসান হবে কিনা। এই কথা বলে মুখ বাঁকিয়ে দীপক দোকানের দিকে চলে গেল। দীপক চলে যেতেই কাজল তিক্ত স্বরে বলল, কি মা, ছেলের সুখ দেখলে আপনার ভালো লাগে না? সকাল হলেই আপনার কিচিরমিচির শুরু। জানি না আর 1 মাস কিভাবে কাটবে। তারপর আপনাকে জেঠুর বাড়িতে পাঠিয়ে দেব। ওখানেই থাকুন না, কি সমস্যা? কমলা দেবী অসহায় কণ্ঠে বললেন, বৌমা, এখন তো সকাল 9টা বাজে, তবু সিঁড়ির নিচে এখনো কত অন্ধকার। অন্ধকারের জন্য মশাও খুব কামড়ায়। আমাকে যদি বাচ্চাদের ঘরেই এক কোণে একটু জায়গা দিতে, অন্তত একা থাকতাম না। কাজল কটাক্ষ করে বলল, কৃতজ্ঞ থাকুন সিঁড়ির নিচে জায়গা পেয়েছেন, নইলে দরজার বাইরেই থাকতে হতো। আর আমি আপনাকে বাচ্চাদের ঘরে রাখবো? তাহলে ওরা পড়াশোনা করবে কিভাবে? চুপচাপ এখানেই পড়ে থাকুন। পুরনো কোনো বাল্ব পেলে লাগিয়ে দেব। আর আমাকে পেছন থেকে ডাকাডাকি করবেন না। এই কথা বলে সে ঘরে ঢুকে গেল। আধ ঘন্টা পর রান্নাঘর থেকে ভেসে এলো সুগন্ধ। কমলা দেবী গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আজ নিশ্চয়ই বৌমা ভালো কিছু বানিয়েছে। কত সুন্দর গন্ধ! কতদিন ভালো করে খাইনি, আজ পেট ভরে খাবো। এই ভাবনায় মুখে সামান্য হাসি ফুটল। ঠিক তখনই কাজল এসে তার হাতে একটি লোটা জল আর একটি বাঁকা চ্যাপ্টা অ্যালুমিনিয়ামের থালায় কয়েকটা রুটি দিয়ে বলল, থালা ধুয়ে রাখবেন, না হলে মাছি ভনভন করবে। আশা ভরা চোখে কমলা দেবী বললেন, বৌমা, আজও রুটি আর ডাল? বাচ্চারা তো রোজ এটা খায় না, তাহলে আমাকে কেন প্রতিদিন এটাই দাও? কাজল বলল, সবার জন্য এটুকুই বানানো হয়েছে। ঠিক তখন ঘরের ভেতর থেকে ছেলের গলা এলো, মা, আজ আমার টিফিনে পনিরের তরকারি আর রুটি বেশি দিও, খুব সুস্বাদু হয়েছে। কাজল এক মুহূর্ত থেমে গিয়ে বলল, দিনে দিনে এই ছেলেটা স্বপ্ন দেখতে শিখছে। ও তো বাচ্চা,
আপনার বয়সে আর স্বপ্ন দেখানোর দিন নেই। চুপচাপ খান, আমাকেও খেতে দিন। এই বলে সে চলে গেল। বেচারি কমলা দেবী শুকনো রুটি ডালে ডুবিয়ে ডুবিয়ে নিজের ভাঙা দাঁতে কোনো রকমে চিবিয়ে গিলতে লাগলেন। খাওয়ার ফাঁকেই চোখের সামনে ভেসে উঠল পুরনো দিনের স্মৃতি। দ্বিতীয় ছেলে জন্মাবার সময় লোকজন তার স্বামী কিশোরবাবুকে বলেছিল, অনেক অভিনন্দন, আরে আপনি তো বাজিমাত করে দিলেন। তখন কিশোরবাবু আর কমলা দেবীর সুখী সচ্ছল সংসার। তারা আগে চাষবাস করতেন, কঠোর পরিশ্রমে টাকা জমিয়ে কাছের শহরে নিজেদের জন্য একটা বাড়ি বানিয়েছিলেন। তারপর একটা মুদির দোকান খুললেন। ঈশ্বরের কৃপায় দোকান খুব ভালো চলতে লাগলো। টাকার অভাব ছিল না, সবার জীবন আনন্দে কাটছিল। ২ বছর পর আবার কমলা দেবীর সুখবর দিলেন। কিশোরবাবু আনন্দে আত্মহারা। ধাত্রী এসে জানালো, বাড়িতে লক্ষ্মী এসেছে। পাশের লোকেরা মন খারাপ করে বলল, ছেলে হলে ভালো হতো। শেষ পর্যন্ত বার্ধক্যে ছেলেরাই তো ভরসা, মেয়েরা তো বোঝা, পরের বাড়ি গিয়ে আবার হাত পাতবে। কিশোরবাবু দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এমন কথা বলবেন না। ঈশ্বর যাকে সৃষ্টি করেছেন, সে ছেলে হোক বা মেয়ে, মা বাবার কাছে সবই সমান। যদি মা বাবার মনেও সেই সমান ভালোবাসা থাকে। সময় গড়াতে লাগলো। বড় ছেলে পঙ্কজ কলেজ শেষ করলো। চাকরিতে তার কোনো আগ্রহ ছিল না। ২ বছর পর দীপকও পড়াশোনা শেষ করলো। তারপর পঙ্কজের বিয়ে হলো পায়েলের সঙ্গে। দীপক নিজের পছন্দের কাজলকে বিয়ে করলো। শুরুতে ২ পুত্রবধূই খুব যত্ন করত। ২ ভাই ২ বউ সবাই বাবা মায়ের দেখাশোনা করত। ননদের সঙ্গেও ছিল গভীর স্নেহ। ২ বছর পর কিশোরবাবু মেয়ে মমতার বিয়ে দিলেন এক সাধারণ পরিবারে। মেয়ে বাবার সিদ্ধান্তে খুবই খুশি ছিল। সবাই মিলেমিশে সুখেই ছিল। কিশোরবাবু আর কমলা দেবী নিজেদের জীবন নিয়ে সম্পূর্ণ তৃপ্ত ছিলেন। কিন্তু সত্যিই তো, মানুষের সুখে নিজেরই নজর লাগে। হঠাৎ কি যে হলো, ব্যবসায় আচমকা লোকসান শুরু হয়ে গেল। কিশোরবাবু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না ব্যবসায় এই হঠাৎ লোকসানের কারণ কি। এত বছর ধরে ব্যবসা করছেন, কখনো তো এমন ক্ষতি হয়নি। একদিন বাড়ি ফিরে নিজের দুশ্চিন্তার কথা স্ত্রীকে খুলে বললেন। কমলা দেবী বললেন, একবার ভালো করে হিসাব নিকাশ যাচাই করুন, খাতাগুলো দেখুন, সব নিজেই পরিষ্কার হয়ে যাবে। আপনার অধীনে এত লোক কাজ করে, কারো লোভ থাকতে পারে। স্ত্রীর কথাটা কিশোরবাবুর খুব যুক্তিযুক্ত মনে হলো। পরের দিনই তিনি হিসাবপত্র খতিয়ে দেখতে গেলেন। যা দেখলেন তাতে তার মাথায় যেন বাজ পড়ল। বাইরের কেউ নয়, এখানে তো নিজেরাই বিশ্বাসঘাতকতা করছে। নিজেরই ২ ছেলে গোপনে ব্যবসার টাকা হাতিয়ে নিচ্ছিল। ২ ভাইয়েরই ধারণা ছিল, তারা যদি ব্যবসার টাকা নিজের প্রয়োজনে খরচ করে নেয়, বাবা কিছুই বুঝতে পারবেন না। কারণ বাবা তো চোখ বন্ধ করে সন্তানদের ওপর ভরসা করতেন। কিন্তু নিজের সন্তানদের এই বিশ্বাসঘাতকতা কিশোরবাবুর ভিতরটা ধীরে ধীরে কুড়ে কুড়ে খেয়ে ফেলছিল। একদিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে গেল। কমলা দেবী কিছুই বুঝে উঠতে পারলেন না, হঠাৎ কি এমন হলো। কিশোরবাবু তো সবসময়ই হাসি খুশি মানুষ ছিলেন। এক মুহূর্তে যেন তার গোটা পৃথিবী লুট হয়ে গেল। কয়েক মাস ধরে কমলা দেবী নিজেকে ঘরের ভেতর বন্দি করে রাখলেন। মনের ওপর যে গভীর আঘাত নেমে এসেছিল তা সহ্য করার শক্তি তার ছিল না। এদিকে ২ ভাইয়ের মধ্যে ব্যবসা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। বাবার জীবনদশায় যে ২ ভাই মুখ খুলতে সাহস পেত না, আজ মায়ের সামনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে লাগলো। চোখের পলকে ২ বছর কেটে গেল। অবশেষে ২ ভাই সিদ্ধান্ত নিল, এবার ভাগবাটোয়ারা হবে। তারা মায়ের সামনে নিজেদের মত জানালো। কিন্তু কমলা দেবী কোনোভাবেই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না। মমতা এই খবর পেয়ে ২ ভাইকেই অনেক অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। অচিরেই ব্যবসা দুভাগে ভাগ হয়ে গেল। পুত্রবধূরাও রান্নাঘর পর্যন্ত আলাদা করে নিল। এরপর প্রশ্ন উঠল, বাড়ির কি হবে? সমাধান হিসেবে বাড়ির মাঝখানে একটা বড় দেওয়াল তুলে দেওয়া হলো। এক সময়ের ভরপুর সংসার মুহূর্তের মধ্যে দুভাগে ভেঙে গেল।
এবার প্রশ্ন উঠল, কমলা দেবী থাকবেন কার সাথে? দুই ছেলেই সিদ্ধান্তের ভার মায়ের ওপর ছেড়ে দিল। তিনি যার সঙ্গে থাকতে চান থাকুন। কমলা দেবী বড় ছেলের সঙ্গেই থাকার সম্মতি দিলেন। বড় বউ আনন্দের সঙ্গেই কমলা দেবীকে গ্রহণ করলো, কারণ সেই সময় সংসারের সমস্ত রান্নাবান্নার দায়িত্ব কমলা দেবীর কাঁধেই ছিল। সেই হিসেবে বড় বৌমার সুবিধাই হচ্ছিল। কিন্তু সংসারের নানা সমস্যা আর জীবন সঙ্গীকে হারানোর শোক ধীরে ধীরে কমলা দেবীকে ভেঙে ফেলল। একসময় তিনি কোনো কাজই আর ঠিকভাবে করতে পারছিলেন না। সময়ের সঙ্গে সঙ্গে বার্ধক্য তার মুখ আর শরীর জুড়ে বাসা বাঁধল। ধীরে ধীরে তিনি আরো অবহেলিত হয়ে পড়লেন। প্রথম দিকে সবাই তার খোঁজখবর নিত, কিন্তু এখন কেউ আর তাকে দেখতে পর্যন্ত আসে না। এমনকি বড় বউয়ের কাছেও শাশুড়ি বোঝা হয়ে উঠল। দুই পুত্রবধূর মধ্যে এখন কমলা দেবীকে নিয়েই ঝগড়া শুরু হলো। সবকিছুর তো ভাগ হয়ে গেছে, কিন্তু কমলা দেবীর ভাগ হবে কিভাবে? কেউই তাকে নিজের কাছে রাখতে রাজি নয়। একদিন কমলা দেবী কিশোরবাবুর ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমাকে একা রেখে কেন চলে গেলেন? জানি না আর কত আঘাত সহ্য করা বাকি আছে। যাদের আমি 9 মাস গর্ভে ধারণ করেছি, মানুষ করেছি, আজ তারাই আমাকে নিজেদের কাছে রাখতে চায় না। কান্নায় ভেঙে পড়লেন তিনি। অবশেষে বহু কষ্টে দুই ভাই সিদ্ধান্ত নিল, মায়ের খাবারের দায়িত্ব পালা করে নেবে। 1 মাস বড় ভাই, পরের মাস ছোট ভাই। এতদিন তিনি বড় ছেলের কাছেই ছিলেন, এবার তাকে ছোট ছেলের কাছে পাঠানো হলো। অসহায় কমলা দেবী নিজের অবহেলাকে মনে চেপে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতেন। সেই বাঁকা থালা আর গ্লাসটা নিয়ে দিনে 3 বার দরজার দিকে তাকিয়ে থাকতেন। কখন খাবার আসবে আর সেই পেটের জ্বালা শান্ত হবে? এইসব ভাবতে ভাবতেই একদিন কমলা দেবী দরজার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ বাইরে থেকে কারো আসার শব্দ পেলেন। তাকিয়ে দেখতেই তার চোখ দুটো ঝলমল করে উঠল। সামনে দাঁড়িয়ে মেয়ে মমতা। মায়ের অবস্থা দেখে মমতা আর চোখের জল ধরে রাখতে পারল না। বলল, মা, কতবার বলেছি আমার সঙ্গে চলে চলো, অন্তত সেখানে দুবেলা খাবার তো পাবে। তুমি জানো আমি এখানে থাকলে তোমার সেবা করতে পারি না। আর আমি কি নিজের সংসার আর সন্তানদের ছেড়ে চিরদিন এখানে পড়ে থাকতে পারি? কিন্তু কমলা দেবী নিজের নীতির বিরুদ্ধে যেতে পারলেন না, তাই মেয়ের সঙ্গে গেলেন না। মমতা ঘন্টা দুয়েক মায়ের পাশে বসতো, কিছু খাবার দিয়ে যেত, তারপর নিজের বাড়ি ফিরে যেত। একদিন আবার ঘরের ভেতর থেকে খাবারের অপূর্ব গন্ধ ভেসে এলো। কমলা দেবী বুক ভরা আশা নিয়ে বসে রইলেন। ঠিক তখনই ছোট বউ কাজল কমলা দেবীর থালায় খিচুড়ি ঢেলে দিয়ে বলল, আজ আমার কয়েকজন বান্ধবী আসবে, চুপচাপ থাকবেন, দরজার কাছে আসবেন না। এই কথা বলে সে চলে যেতে লাগলো। কমলা দেবী দেখলেন থালায় রুটি আছে, কিন্তু খাবার জল দেয়নি। কিছু বলার আগেই কাজল ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে কমলা দেবী রান্নাঘরের জানালার কাছে গিয়ে ধীরে করে বৌমাকে ডাকলেন। কাজলের চোখ পড়তেই সে রেগে গিয়ে বলল, জীবনটা নরক করে দিয়েছেন, আবার কি চাই? কমলা দেবী গ্লাসটা দেখাতেই কাজল বলল, জল না খেয়ে থাকলে কি মরে যাবেন? একটু কষ্ট সহ্য করুন। এই বলে জানালা দিয়েই একটা মগ থেকে গ্লাসে জল ঢাললো, যেন কোনো অচ্ছুতকে জল দিচ্ছে। লোকেরা বলে, যেমন ভালো সময় কেটে যায় তেমনি খারাপ সময়ও কেটে যায়, কিন্তু কমলা দেবীর জীবনে যেন দুঃসময়ের শেষই হচ্ছিল না। দিন কাটতে লাগলো। একদিন কমলা দেবীর খুব খিদে পেল, কিন্তু ভয়ে দরজায় ধাক্কা দেওয়ার সাহস পেলেন না। শেষমেশ লাঠি ভর করে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এলেন। দুপুরের রোদ মাথার ওপর। তিনি কাপা গলায় বললেন, বৌমা, একটু খাবার দাও, খুব খিদে পেয়েছে। ঠিক তখনই দেখলেন ছেলে দীপক ঘর থেকে বেরোচ্ছে। কমলা দেবীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাবা দীপক, আজ কি আমার জন্য খাবার আনবি? কিন্তু পরক্ষণেই দেখলেন ছেলে তো ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছে। দীপক বলল, হ্যাঁ মা, বাচ্চাদের স্কুলে ছুটি পড়েছে, আমিও অফিস থেকে ছুটি নিয়েছি। সারাদিন সংসার সামলাতে বেচারি তোমার বৌমা খুব কষ্ট করে, তাই আমরা কয়েকদিন বাইরে যাচ্ছি। কমলা দেবী করুণ স্বরে বললেন, তোমরা চলে গেলে আমাকে কে খেতে দেবে?
তাজল সঙ্গে সঙ্গে বলল, মা, আপনি এখনই মরছেন না। আর আজ মাসের শেষ দিন, কাল থেকে আপনার দায়িত্ব দাদা এবং বৌদির। নিন 4টে রুটি আর ডাল, তাড়াতাড়ি খেয়ে নিন, কালকের ডাল নষ্ট হয়ে যাবে, সকালে দাদা এসে আপনাকে নিয়ে যাবে। এই বলে সবাই বেরিয়ে গেল। বেচারি কমলা দেবী শুধু তাকিয়ে রইলেন। খিদে খুব পেয়েছিল, তাই ভাবলেন আগে খেয়ে নিই, কিন্তু মুখে দিতেই বুঝলেন ডাল টক হয়ে গেছে। তবু কোনো রকমে খেয়ে নিলেন। দুটো রুটি আলাদা করে রেখে দিলেন, রাতে অন্তত জল ভিজিয়ে খাওয়া যাবে, কারণ পেটের আগুন পরিস্থিতি বোঝে না। পরদিন অনেকক্ষণ ধরে তিনি পায়েলের অপেক্ষা করলেন। তিনি ভাবলেন নিজেই যাবেন কিনা, আবার মনে হলো হঠাৎ গেলে বৌমা রেগে যেতে পারে। এই ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কারো স্পর্শে তার ঘুম ভাঙল। মা, চলুন, আপনাকে নিতে এসেছি। চোখ খুলে দেখলেন পঙ্কজ। কমলা দেবী বললেন, বাবা, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, খুব খিদে পেয়েছে, চল, আমাকে নিয়ে চল। তিনি ছোট্ট বাক্স আর স্বামীর ছবিটা তুলে নিয়ে ছেলের সঙ্গে বেরোলেন। কিন্তু ছেলের এতটুকু মানবিকতাও হলো না মায়ের হাতটা ধরবে। এক হাতে বাক্স, অন্য হাতে লাঠি, এভাবেই তিনি হাঁটতে লাগলেন। কিন্তু সেখানে পৌঁছে দেখলেন আগের ঘরে না নিয়ে পঙ্কজ তাকে পিছনের বারান্দায় নিয়ে গেল। একটা ছোট খাটে বসিয়ে সে বলল, মা, এই বাক্সে কি আছে? সবসময় এটা সঙ্গে রাখেন। কমলা দেবী চারদিকে তাকালেন। মনে হলো এখানে অন্তত খেতে তো পাওয়া যাবে। ছেলে আবার প্রশ্ন করলো। কমলা দেবী বাক্সটা নিজের পিছনে সরিয়ে বললেন, কিছু না বাবা, এতে কিছু নেই। পঙ্কজ কৌতূহলী চোখে বাক্সটার দিকে তাকিয়ে ভেতরে গিয়ে সব কথা স্ত্রীকে বলল। পায়েল রুটি ডালের সঙ্গে আজ একটু সবজিও এনেছিল। এটা দেখে কমলা দেবীর খুব ভালো লাগলো। তিনি মনে মনে ভাবলেন অনেক মাস পরে সবজি খাবেন। হাত বাড়াতেই পায়েল থালাটা সরিয়ে নিল। মা, ওই বাক্সে কি আছে? কমলা দেবী বললেন, কিছু নেই বৌমা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। পায়েল মিষ্টি গলায় বলল, হ্যাঁ মা, খাবার তো আপনার জন্যই। আপনার ছেলে বলে গেছে মাকে ভালো করে খাওয়াতে, দুপুরে ডাল ভাত ভর্তা সবজি পাঁপড় সব বানাতে। যত খাবারের নাম বলছিল কমলা দেবীর মুখে জল এসে যাচ্ছিল। কিন্তু বলুন তো, বাক্সে কি আছে? কমলা দেবী থালাটা আঁকড়ে ধরে বলতে লাগলেন, কিছু না বৌমা, আমাকে খেতে দাও, তুমি বিশ্রাম নাও। পায়েল তির্যক দৃষ্টিতে তাকিয়ে ভেতরে গেল। স্বামীকে বলল, নিশ্চয় তোমার বোনের জন্য কিছু গয়না লুকিয়ে রেখেছে। আমার কথা শোনো, তোমার ভাই এখন নেই, তার আগে বাক্সটা খুলে দেখি, নইলে কিছু দামি জিনিস থাকলে সেটারও ভাগ নেবে ওরা। দুপুরে পঙ্কজ বলল, মা, কি খেতে চাইছো? মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিছু বলার আগেই পায়েল বলল, যা বলবেন বানাবো, কিন্তু আগে বাক্সটা খুলে দেখান, না হলে আমি বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যাব। তারপর মা ছেলে দুজনেই না খেয়ে থাকবেন। মায়ের হৃদয় কেঁপে উঠল। নিজের ক্ষুধা সহ্য করতে পারলেও সন্তানের ক্ষুধা সহ্য করতে পারলেন না। তিনি বাক্সটা এগিয়ে দিয়ে বললেন, বৌমা, আমাকে খেতে দিও না, কিন্তু আমার ছেলেকে না খাইয়ে রেখো না, এই নাও, দেখে নাও। ঠিক তখনই দরজায় ধাক্কা পড়ল। দেখা গেল মমতা এসেছে। পায়েল কটাক্ষ করে বলল, যখনই কিছু নেওয়া দেওয়ার কথা ওঠে তখনই আপনার হাজিরা পড়ে। মমতা শান্ত স্বরে বলল, আমি শুধু মাকে দেখতে এসেছি, মা কোথায়? সব দেখে সে অবাক হয়ে গেল। ভাইকে দেখে বলল, ভাই, মায়ের বাক্স নিয়ে কি হচ্ছে? পায়েল বলল, দেখলে, আমি বলেছিলাম এই বাক্সে নিশ্চয়ই কিছু আছে। মা কাপা হাতে আঁচল থেকে একটা পুরনো চাবি বের করলেন। বাক্স খুলতেই সবাই স্তব্ধ। ভিতরে ছিল 3 ভাই বোনের ছোটবেলার জামা কাপড়, কিছু পুরনো ছবি আর কয়েকটা শুকনো রুটি। মমতার চোখ ভরে উঠল। মা, এই কাপড়গুলো কার, আর রুটি কেন? কমলা দেবী কান্না ভেজা গলায় বললেন, এই কাপড়ে আমি আজও তোমাদের শৈশবকে বাঁচিয়ে রাখি। সেই সময় যখন না ছিল লোভ, না ছিল প্রতারণা। আমার তো এখনো সেই সন্তানগুলোকেই চাই। আর এই রুটিগুলো, যদি আজ পঙ্কজ আমাকে নিতে না আসতো, তাহলে এগুলো খেয়েই পেট ভরাতাম। মা কথা বলছিলেন, আর ছেলে বৌমা স্থির হয়ে দাঁড়িয়েছিল।
মমতা বলল, মা আর এখানে থাকবে না, আমার সঙ্গে চলো, দরকার হলে নিজের সংসার ছেড়ে দেব, কিন্তু আর তোমাকে কষ্ট পেতে দেব না। পঙ্কজ ধরাম করে মায়ের পায়ে পড়ে গেল। মা, আমাকে ক্ষমা করুন, মায়ের পায়ের তলাই স্বর্গ, আর আমি জীবিত অবস্থায় আপনাকে নরকের জীবন দিয়েছি। ঈশ্বর যদি আমাকে শাস্তি দেন, আমি তারই যোগ্য। পায়েলও শাশুড়ির পা ধরে কাঁদতে লাগলো। মা, আমাদের ক্ষমা করুন, আপনার মতো বড় হৃদয় আমার কখনো হবে না। কমলা দেবী সবার দিকে তাকিয়ে বললেন, ভুল তো সন্তানদেরই হয়। মায়ের কাজ হলো সঠিক পথ দেখানো আর ক্ষমা করে দেওয়া। তিনি সবাইকে বুকে জড়িয়ে ধরলেন। বড় ছেলে সম্মানের সঙ্গে মাকে কোলে তুলে ভালো ঘরে নিয়ে গেল। মা, এই বাড়ি আপনার, যেখানে ইচ্ছা থাকুন। এরপর ছেলে বউ মায়ের সেবায় আর কোনো ত্রুটি রাখেনি। ছোট ছেলে বউ খবর পেয়ে এসে ক্ষমা চাইল, কিন্তু কমলা দেবী বড় ছেলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিলেন। মেয়ে মমতাও মাঝে মধ্যে এসে দেখা করে যেত, কারণ যেখানে সম্মান নেই সেখানে কেউ থাকে না। বন্ধুরা, মা তো মাই। আমরা যত ভুলই করি না কেন, মা সবসময় ক্ষমা করে দেন। যিনি জন্মের আগেই আমাদের চিনেছেন, তার কষ্ট কমানোর বদলে আমরা বাড়িয়েই দিই। আজ যদি আমরা সচেতন হই, তবে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারব, কারণ মায়ের পায়ের তলাতেই স্বর্গ। এই গল্পে কমলা দেবীর ক্ষমা করা কি ঠিক ছিল না ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, প্রথমবার এলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মা, ও মা, তুমি কোথায়? দেখো তোমার জন্য আমি কি এনেছি। মায়ের ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে হাতে দুটো ট্রেনের টিকিট নাড়িয়ে সঞ্জীব বলল। ছেলের কণ্ঠস্বর শুনে মালা জপ করতে থাকা তার মা সরস্বতী দেবী চোখ তুলেই ছেলের দিকে তাকিয়ে বললেন, এইটা কি রে বাবা? সঞ্জীব হাসি মুখে বলল, মা, তুমি তো অনেক দিন ধরেই বলছিলে না একবার গঙ্গা স্নান করাতে নিয়ে যেতে। এবার কুম্ভ মেলা বসেছে, তাই ভাবলাম তোমাকে কুম্ভে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করাবো। ট্রেনের টিকিটও কেটে ফেলেছি। ছেলের কথা শুনে সরস্বতী দেবী আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। কুম্ভ মেলা? সত্যি আমাকে কুম্ভ দর্শন করাতে নিয়ে যাবি? সত্যি বলছিস তো বাবা? বিশ্বাসই হচ্ছে না। সঞ্জীব টিকিট দেখিয়ে বলল, আরে মা, আমি কি মিথ্যে বলবো? এই দেখো টিকিট। এখন থেকে প্রস্তুতি শুরু করো, আর 5 দিন পরেই রওনা দেব। যা যা দরকার আগে থেকেই আমাকে বলবে। সরস্বতী দেবী আবেগে বললেন, যুগ যুগ জিও রে বাবা, গঙ্গায় স্নান করতে পারলে তো আমার মোক্ষ হবে। আচ্ছা, কে কে যাবে বাবা? সবাই যাবে তো? সঞ্জীব হেসে বলল, না মা, সবাই গেলে খুব ঝামেলা হবে। কুম্ভে ভীষণ ভিড় থাকে, সবাইকে সামলানো মুশকিল। তাই শুধু দুটো টিকিট এনেছি, তোমার আর আমার। এই কথা শুনে সরস্বতী দেবীর দৃষ্টি চলে গেল তার পুত্রবধূ দীপার দিকে। তিনি মনে মনে ভাবলেন, ছেলের সঙ্গে একা গেলে পুত্রবধূ রাগ করবে না তো? এরপর ধীরে বললেন, কিন্তু বাবা, এত বয়সে তুই একা আমাকে কিভাবে সামলাবি? ঘরে তো কোনো মতে কাজ করি, বাইরে তো উঠবসই কষ্টকর। টেক বাইরে তো ওঠা বসাই কষ্টকর, বারবার ভরসার দরকার হবে। তখন দীপা বলল, আরে মা, যখন ও আপনাকে নিয়ে যাচ্ছে তখন সামলাবেও। আমরা তো এমনিই মাঝে মাঝে যাই, আর কুম্ভ মেলা তো আর প্রতি বছর আসে না। সঞ্জীব হেসে বলল, মা, এখন কি তোমার নিজের ছেলের ওপরও ভরসা নেই? ছোটবেলায় যেমন তুমি আমাকে আগলে রেখেছিলে, আমিও ঠিক তেমনই তোমার খেয়াল রাখবো। তোমার হাত কখনো ছাড়বো না। সবাই হেসে উঠল। সরস্বতী দেবী আনন্দে ভরে উঠলেন। বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। কতবার সঞ্জীবকে বলেছিলেন মরার আগে একবার কুম্ভে নিয়ে যেতে, না পারলে অন্তত হরিদ্বারে গঙ্গা স্নান করাতে নিয়ে যেতে।
আজ ছেলের মুখেই সেই কথা শুনে তার মন নেচে উঠল। অবশেষে মা ছেলে ট্রেনে চড়ল, কিন্তু যাত্রাপথে সরস্বতী দেবীর খুব কষ্ট হচ্ছিল। 2 দিন 1 রাতের সফর, বারবার বাথরুমে যেতে হচ্ছে, ট্রেন চলতে শুরু করলেই পা কাঁপতে লাগছে। সঞ্জীব বলল, মা সাবধানে চলো, এখনো তো যাত্রা শুরু। সরস্বতী দেবী অসহায় গলায় বললেন, বয়স হয়েছে বাবা, হাতের জোর নেই, পায়েও ভর পাচ্ছি না। সঞ্জীব বলল, চিন্তা করো না মা, আমি আছি। এই কথা শুনে মায়ের চোখে মমতার জল ভরে উঠল। রাতভর ট্রেনের শব্দে ঘুম এলো না। তিনি ভাবতে লাগলেন, অকারণে ছেলেটাকে কষ্ট দিচ্ছেন, বাড়িতে গঙ্গা জল এনে স্নান করলেই তো হতো। অবশেষে যাত্রা শেষ হলো। স্টেশনের ভিড় দেখে তিনি হতভম্ব। সঞ্জীব 2টো ব্যাগ কাঁধে নিয়ে মায়ের হাত ধরে বাইরে এলো। হঠাৎ কালো মেঘ, ঠান্ডা হাওয়া। বাবা, খুব ঠান্ডা লাগছে, বললেন তিনি। সঞ্জীব বলল, চলো মা, একটু স্টেশনেই বসি। সঞ্জীব চা আর গরম পকোড়া এনে দিল। মা ছেলে বসে খেয়ে নিল। একটু পর সরস্বতী দেবীর চোখ বুজে এলো। বৃষ্টি থামার পর তারা অটো নিয়ে কুম্ভ মেলায় পৌঁছলেন। প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর তারা গঙ্গা ঘাটে পৌঁছলেন। অগণিত মানুষের ভিড়, শঙ্খধ্বনি, ভজন, গঙ্গা মায়ের জয়ধ্বনি, সব মিলিয়ে যেন অন্য এক জগৎ। সঞ্জীব মায়ের হাত শক্ত করে ধরে গঙ্গার ধারে নিয়ে গেল। অবশেষে ভিড়ের মধ্যেই সে নিজের হাতে মাকে গঙ্গা স্নান করালো। এরপর সঞ্জীব নিজেও গঙ্গায় স্নান করলো। সে গঙ্গা মায়ের চরণে ফুল আর প্রসাদ অর্পণ করলো। বহুদিন ধরে হৃদয়ের গভীরে লালিত সরস্বতী দেবীর সেই বাসনা আজ পূর্ণ হলো। আনন্দে তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। হাত জোর করে প্রার্থনা করলেন, গঙ্গা মা, প্রতিটি মাকে আমার সঞ্জীবের মতো সন্তান দিও। আজ তার কারণেই তো আমি তোমার দর্শন পেলাম। এই কথা বলতে বলতে সরস্বতী দেবী একটি বোতলে সামান্য গঙ্গা জল ভরে নিলেন। বিদায় নেওয়ার সময় গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, জানি না আর কখনো তোমার দর্শন হবে কিনা। এরপর সঞ্জীব মাকে নিয়ে মেলায় ঘুরিয়ে বেড়ালো। শেষমেশ সরস্বতী দেবী বললেন, বাবা, এবার আর পারছি না, খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর হাঁটা সম্ভব নয়। মায়ের কথা শুনে সঞ্জীব তাকে আবার ডেরায় ফিরিয়ে নিয়ে এলো। চলো মা, তুমি এখানে বিশ্রাম নাও, আমি একটু ঘুরে আসছি। এই কথা বলে সঞ্জীব নিজের পকেট থেকে কিছু টাকা বের করে মায়ের হাতে ধরিয়ে দিল। সরস্বতী দেবী বললেন, আরে বাবা, এই টাকাগুলো আমি কি করব? তুই তো আমার কাছেই আছিস, আর এমনিতেও আমার শাড়ির আঁচলে কিছু টাকা বাঁধা আছে। বলতে বলতে তিনি টাকা ফেরত দিতে চাইলে সঞ্জীব বলল, না মা, রেখে দাও, কখন কি কাজে লাগে বলা যায় না। কিছু কিনতে হচ্ছে টেক কিছু কিনতে ইচ্ছা হতে পারে, আর যদি ভিড়ের মধ্যে আমার পকেট কেটে যায়। এই কথা শুনে সরস্বতী দেবী টাকা রেখে দিলেন এবং মনে মনে ভাবলেন, এমন মেলায় তো চোর, ঠগ, পকেটমার ভরে থাকে, কখন যে কি হয়ে যায় বোঝাই যায় না। সঞ্জীব নিজের ব্যাগ নিয়ে চলে গেল, আর সরস্বতী দেবী চাদর বিছিয়ে ব্যাগটা মাথার নিচে রেখে শুয়ে পড়লেন। আজ তার মন ভীষণ তৃপ্ত। ছেলে তার যত্নে কোনো ত্রুটি রাখেনি। শুয়ে শুয়েই কখন যে তার চোখ লেগে গেল টেরই পেলেন না। চোখ খুলে দেখলেন সূর্য অস্ত যাচ্ছে। চারদিকে তাকিয়ে দেখলেন সঞ্জীব এখনো ফেরেনি। কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। অচেনা জায়গা, অচেনা মানুষ, কাকে জিজ্ঞেস করবেন? তিনি নিজের জিনিসপত্র পরীক্ষা করলেন, সব ঠিকঠাক। শাড়ির আঁচলে বাঁধা টাকাটাও নিরাপদ। এরপর তিনি ডেরা থেকে বেরিয়ে চারদিকে ছেলেকে খুঁজতে লাগলেন। হঠাৎ সামনে তাকিয়ে চমকে উঠলেন। কয়েকজন মানুষ আতঙ্কে ছুটে আসছে। এর মধ্যেই চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। খোঁজ নিয়ে জানা গেল মেলায় একটি হাতি হঠাৎ উন্মত্ত হয়ে পড়েছে। সেই কারণে ভয়াবহ পদদলন শুরু হয়েছে। অনেক মানুষ পড়ে গিয়ে পিষ্ট হয়ে মারা গেছে। এই কথা শুনে সরস্বতী দেবীর শরীর যেন ঠান্ডা হয়ে গেল।
বুক ধকধক করতে লাগলো। না না, আমার সঞ্জীব সেখানে থাকতে পারে না, হতে পারে না। এই কথা বলতে বলতে তিনি এক যাত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, ঘটনাটা কখনের? লোকটি বলল, বিকেল প্রায় 4টের সময় সাধুরা হাতির পিঠে করে স্নান করতে যাচ্ছিলেন। তখনই একটা হাতি বিগড়ে যায়। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে, আর যারা মারা গেছেন তাদের সরকারি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারও কি কেউ নিখোঁজ? এই কথা শুনে সরস্বতী দেবীর চোখ ভরে উঠল। কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার ছেলেও দুপুর 1টার সময় মেলা ঘুরতে বেরিয়েছিল, এখনো ফেরেনি। আপনার কাছে কি তার কোনো ছবি আছে? না বাবা, ছবি নেই। এখন আমি কি করব? লোকটি বলল, মাসিমা, কাঁদবেন না। ওই সামনে পুলিশ চৌকি আছে, সেখানে গিয়ে খোঁজ নিন। এই কথা শুনে সরস্বতী দেবী চাদর গুটিয়ে ব্যাগে রাখলেন। কোনো মতে নিজের ব্যাগ তুলে পুলিশ চৌকিতে পৌঁছে কান্নায় ভেঙে পড়লেন। আমার ছেলে কোথাও নেই। তখন এক দয়ালু পুলিশ কর্মী এগিয়ে এসে বলল, সাহস রাখুন, আমার সঙ্গে বাইকে উঠুন। সেই পুলিশ কর্মী তাকে প্রথমে নিয়ে গেলেন সেই জায়গায় যেখানে মৃতদের রাখা হয়েছে। কিন্তু সেখানে ছেলেকে না দেখে সরস্বতী দেবীর মনে সামান্য স্বস্তি এলো। এরপর একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে আহত মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছিল। ডাক্তাররা তাদের চিকিৎসা করছিলেন, কিন্তু কোথাও সঞ্জীবের খোঁজ মিলল না। তখন সরস্বতী দেবীর মনে হলো, হয়তো সঞ্জীব ডেরায় ফিরে এসেছে, হয়তো আমাকেই খুঁজছে। কতটা দুশ্চিন্তায় আছে। তিনি আগেই পুলিশকে বলে দিয়েছিলেন, যদি আমার ছেলের খোঁজ পান তাহলে আমি ফিরে আসা পর্যন্ত ওকে এখানেই আটকে রাখবেন। এই আশাতেই যে সঞ্জীব হয়তো পুলিশ চৌকিতেই তার অপেক্ষা করছে। সরস্বতী দেবী আবার সেখানে গিয়ে খোঁজ নিলেন, কিন্তু তিনি জানতে পারলেন তার সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করতেই আসেনি। ডেরায় ফিরে গিয়েও দেখলেন সেখানেও ছেলের কোনো চিহ্ন নেই। এভাবেই রাত বাড়তে লাগলো। অসহায় মা কখনো ডেরায় যান, কখনো পুলিশ চৌকিতে, কিন্তু কোথাও সঞ্জীবের দেখা নেই। রাত 1টা বাজতেই পুলিশ কর্মীরা বললেন, এখন আপনি গিয়ে একটু বিশ্রাম নিন। আপনার ছেলে যদি আসে আমরা আপনাকে খবর পাঠিয়ে দেব। পুত্র বিচ্ছেদের যন্ত্রণায় কাতর সরস্বতী দেবী আশা ভরা চোখে চারদিকে তাকাতে লাগলেন। শেষমেশ চাদর বিছিয়ে শুয়ে পড়লেন, কিন্তু চোখে ঘুম নেই। আমার ছেলে কোথায় গেল? এত বড় মেলায় তাকে কোথায় খুঁজব? এখানে তো আমার কেউ নেই। যদি সঞ্জীব আর না ফেরে আমি একা বাড়ি ফিরব কি করে? বাড়িতে গিয়ে বৌমা যদি জিজ্ঞেস করে সঞ্জীব কোথায়, আমি কি বলবো? এইসব ভাবতে ভাবতেই নিজেকেই দোষ দিতে লাগলেন। অযথাই গঙ্গা স্নানের জেদ ধরেছিলাম। টিকিট কেটে ফেললেও তো না বলতে পারতাম। এত বড় বিপদ ডেকে আনলাম নিজের মাথায়। এরপর তার মনে নানা আশঙ্কা ঘুরপাক খেতে লাগলো। কোথাও কোনো ঠক কি সঞ্জীবকে ফাঁদে ফেলেনি? আমার ছেলে তো খুব সহজ সরল, কারো কথায় সহজেই বিশ্বাস করে। না জানি কেউ কিছু শুকিয়ে অজ্ঞান করে তার টাকা, আংটি, চেন সব নিয়ে তাকে কোথাও ফেলে দিয়েছে কিনা। এই সব ভাবনায় সরস্বতী দেবী ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন। আশঙ্কার যেন কোনো শেষ নেই। পরদিন ভোর হতেই তিনি স্নান খাওয়া কিছুই না করে সোজা পুলিশ চৌকিতে পৌঁছে গেলেন। এতক্ষণে পুলিশ কর্মীরাও তাকে চিনে ফেলেছিল। তাকে দেখেই বলল, আসুন, আপনার ছেলে কি এখনো ফেরেনি? কান্নায় ভেঙে পড়ে সরস্বতী দেবী বললেন, কোথায় খুঁজবো বলুন তো? আপনারাই খুঁজে এনে দিন আমার ছেলেকে। এক মায়ের আশীর্বাদ পাবেন। তার কান্না দেখে পুলিশও নরম হয়ে পড়ল। একজন বলল, ধৈর্য ধরুন, আমরা মেলার সব ডেরায় ঘোষণা করাবো। আপনার ছেলে যেখানে থাকুক শুনেই চলে আসবে। আপনি আপনার নাম ঠিকানা লিখিয়ে দিন। তারপর গিয়ে স্নান পুজো করুন, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। পুলিশের কথায় সামান্য ভরসা পেয়ে কাঁদতে কাঁদতে সরস্বতী দেবী ডেরায় ফিরে এলেন। কোনো রকমে গঙ্গায় স্নান করলেন। মনে মনে প্রার্থনা করতে লাগলেন, হে গঙ্গা মা, আমার সঞ্জীব যেখানে থাকুক ভালো থাকুক।
তোমার দর্শন করাতে সে আমাকে এখানে এনেছিল, আর আজ সে নিজেই কোথায় হারিয়ে গেল। হে ভগবান, তুমি কোনো অলৌকিক ঘটনা ঘটাও, আমার হারানো ছেলেকে ফিরিয়ে দাও, যাতে বাড়ি ফিরে বৌমার মুখোমুখি হতে পারি। পুজো শেষ করে তিনি প্রত্যেক আহগত টেক পুজো শেষ করে তিনি প্রত্যেক আগত প্রস্থানকারী মানুষের দিকে আশাভরা চোখে তাকাতে লাগলেন। ঘাটে বসে বসে সন্ধ্যা হয়ে গেল। টেক ঘাটে বসে বসে সন্ধ্যা হয়ে গেল। ততক্ষণে পেটে মোচড় দিতে শুরু করেছে। গত সন্ধ্যা থেকে তিনি কিচ্ছু খাননি। তখন তিনি ভাবলেন, আমি নিজেই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ছেলেকে খুঁজব কী করে। এই ভেবে পাশের শিবিরে গিয়ে আলুর তরকারি আর দুটো রুটি খেলেন, জল খেলেন, কিছুটা শান্তি পেলেন। ছেলের কথা ভেবে আরও 4টে রুটি বেঁধে নিলেন। সঞ্জীব পেলে নিশ্চয়ই ক্ষুধার্ত থাকবে। এইভাবে খুঁজতে খুঁজতে আবার ডেরায় ফিরলেন। পুলিশ চৌকিতেও গেলেন, কিন্তু আবারও হতাশা। দিনের পর দিন কেটে গেল, মেলাও ফাঁকা হতে শুরু করলো, কিন্তু সঞ্জীব ফিরল না। শেষমেশ পুলিশ বলল, এখন মনে হচ্ছে আপনার ছেলে আর ফিরবে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ি ফিরে যাওয়াই ভালো। এই কথা শুনে সরস্বতী দেবীর চোখ আবার জলে ভরে উঠল। কাপা গলায় বললেন, বাবা, এত দূর আমি একা বাড়ি ফিরব কি করে? জীবনে কখনো একা কোথাও যাইনি। পুলিশ বলল, আপনার বাড়ির ফোন নাম্বার দিন, কেউ এসে আপনাকে নিয়ে যাবে। কিন্তু বাবা, বাড়ি থেকে কে আসবে? বৌমা একা, সে একা কি করে আসবে? কোনো আত্মীয় বা নাতি নাতনিকে ডাকতে পারেন। সরস্বতী দেবী প্রাণপণে চেষ্টা করলেন, কিন্তু কোনো নাম্বারই মনে পড়ল না। দুশ্চিন্তায় মানুষের মাথা যেমন কাজ করে না, তারও তাই হলো। বয়সের কারণে স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছিল। অসহায়তায় তার চোখ ভরে উঠল। ঠিক তখনই এক যাত্রী পুলিশ চৌকির সামনে দিয়ে যাচ্ছিল। কাঁদতে থাকা বৃদ্ধাকে দেখে সে কারণ জিজ্ঞেস করলো। তারপর সব শুনে সে বলল, আপনারা মাসিমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আমি একই দিকেই যাব। টেক আমি একই দিকেই যাচ্ছি। সন্ধে 6টার ট্রেনে বাড়ি ফিরব, তারপর ওকে গ্রামের বাসে তুলে দেব। উনি নিশ্চিন্তে পৌঁছে যাবেন। পুলিশ সেই অচেনা লোকটির ঠিকানা ও ফোন নাম্বার লিখে রেখে সরস্বতী দেবীকে তার সঙ্গে পাঠিয়ে দিল। যেতে যেতে সরস্বতী দেবীর মনে একটু ভয়ও হচ্ছিল, এই লোকটা যদি ঠগ হয়। কিন্তু উপায়ও তো আর কিছু ছিল না। লোকটি যেন তার মনের কথা বুঝে ফেলল। তারপর বলল, চিন্তা করবেন না, আমি আপনার গ্রামের পাশের গ্রামেই থাকি, চাইলে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। সরস্বতী দেবী বললেন, ভাই, তোমার বিশ্বাসেই তো তোমার সঙ্গে এসেছি। ট্রেন থেকে নেমে আমাকে বাসে তুলে দিলেই হবে। শুধু একটাই দুঃখ, আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, এই চিন্তা আর ছাড়ছে না। 2 দিন পর বাস থেকে নেমে সরস্বতী দেবী পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু ছেলের অনুপস্থিতি তার মন ভারী করে তুলছিল। বৌমার মুখোমুখি কিভাবে হবেন, এটা ভাবতে ভাবতে তিনি বাড়ির দরজায় পৌঁছলেন। কিন্তু সেখানে গিয়ে সামনে তিনি যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন। বাড়ির বাইরে সাদা রঙের প্যান্ডেল, ভেতরে ভোজ চলছে, চারদিকে লোকজনের ভিড়। এক মুহূর্তের জন্য মনে হলো, আমি কি ভুল জায়গায় চলে এলাম? ঠিক তখনই তার নাতি নাতনির চোখ পড়ল ঠাকুমার ওপর। তারা অবাক হয়ে গেল, তারপর আনন্দে চিৎকার করে উঠল, মা, বাবা, দেখো, ঠাকুমা ফিরে এসেছে, ঠাকুমা বেঁচে আছে। এই কথা শুনে সরস্বতী দেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না আসলে কি চলছে। বাচ্চাদের চিৎকার শুনে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পুরো গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। সঞ্জীবের মা ফিরে এসেছে। কেউ বলল, সরস্বতী ফিরে এসেছে। ঠিক সেই সময় সঞ্জীবও দৌড়ে এলো। মাকে সামনে দেখেই সে হতভম্ব হয়ে গেল। তারপর ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মা,
তুমি কোথায় চলে গিয়েছিলে? এদিকে দীপাও দৌড়ে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। মা, জানো কতদিন ধরে আমরা কেঁদেছি? আমরা তো ভেবেই নিয়েছিলাম যে মা। তার কথা মাঝপথে কেটে দিয়ে সরস্বতী দেবী বললেন, তোমরা কি ভেবেছিলে আমি ঈশ্বরের খুব প্রিয় হয়ে গেছি? ততক্ষণে সরস্বতী দেবী সবকিছু বুঝে ফেলেছিলেন। তিনি তিক্ত স্বরে বললেন, এই কারণেই তো আজ আমার ত্রয়োদশী পালন করছিলে। একবারও আমাকে খুঁজতে যাওয়ার প্রয়োজন বোধ করনি। আর সঞ্জীব, তুই তো আমাকে একা ওই অচেনা ফাঁকা জায়গায় ফেলে চলে এলি। এটাই ছিল তো আমার পিছু ছাড়ানোর উপায়? ভেবেছিলে না একলা বুড়ি কি করে এত দূর বাড়ি ফিরবে, ওইখানেই না খেতে পেয়ে মারা যাবে। এই কথা বলতে বলতে সরস্বতী দেবী মাটিতে বসে পড়ে মাথা ধরে কাঁদতে লাগলেন। আমি তো পাগলের মতো ঘাটে ঘাটে তোকে খুঁজে বেরিয়েছি। তখন সঞ্জীব বলল, না মা, এমন নয়। আমি তো সর্বত্র টেক আমি তো সর্বত্র তোমাকে খুঁজেছি, কত জায়গায় তোমার নাম ঘোষণা করিয়েছি, কিন্তু তুমি কোথাও ছিলে না। সরস্বতী দেবী বললেন, ভগবানের অশেষ কৃপা তুই ঠিকঠাক আছিস। তোকে সামনে দেখে আমার প্রাণ ফিরেছে। এই সময় ছেলে বউ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে বলল, আজকের এই ভোজ মা ফিরে আসার আনন্দে, সবাই খুশি হয়ে খাও। সঞ্জীব আনন্দে নাচতে লাগলো। অন্যদিকে গ্রামের মহিলাদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। তবে অল্প সময়ের মধ্যেই সবাই দীপা আর সঞ্জীবকে অভিনন্দন জানাতে লাগলো। ভালোই হয়েছে, তোমার শাশুড়ি মা ফিরে এসেছে, না হলে কত কি ভাবছিলে। বেচারি না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল, কত সাহস তার, এত দূর একা ফিরে এসেছে। আরেকজন বলল, যাকে ভগবান রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। যত মুখ তত কথা, কিন্তু সব কথার শেষ কথা একটাই, সরস্বতী দেবী সুস্থ সবলভাবে ফিরে এসেছেন। টেক সরস্বতী দেবী সুস্থ সবলভাবে বাড়ি ফিরেছেন। যেসব আত্মীয় স্বজন তার শ্রাদ্ধে এসেছিলেন তারাও পায়ে পড়ে প্রণাম করতে লাগলো। কেউ ঢোলওয়ালাদের ডেকে আনলো, ঢোল বাজতে লাগলো, সবাই নাচতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে গেল। ছেলেকে নিজের চোখের সামনে সুস্থ দেখে সরস্বতী দেবীও সব ভুলে গেলেন। ভগবান তার মনস্কামনা পূর্ণ করেছিলেন। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হলো। রাত হলে আত্মীয় প্রতিবেশীরা খাওয়া দাওয়া করে নিজেদের বাড়ি চলে গেল। সরস্বতী দেবী, সঞ্জীব আর দীপাও নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কতদিন পর আজ সরস্বতী দেবী নিশ্চিন্তে ঘুমোলেন, কিন্তু হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। তার গলা শুকিয়ে আসছিল। জল খেতে উঠে তিনি দেখলেন সঞ্জীবের ঘরের আলো জ্বলছে, ভেতর থেকে চাপা কথা বলার শব্দ আসছে। এত রাতে ওরা জেগে কেন? এই ভাবনা নিয়ে তিনি ধীরে ধীরে ঘরের দিকে এগোলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি যা শুনলেন তা বিশ্বাস করতে তার কান যেন মানছিল না। দীপা বলছিল, তুমি তো বলেছিলে মাকে এমন জায়গায় ফেলে আসবে যাতে চিরকালের মতো তার থেকে মুক্তি পাও, কিন্তু দেখো তোমার মা তো কদিনেই ফিরে এলো। সঞ্জীব বলল, আমি তো মাকে কুম্ভ মেলায় ফেলে এসেছিলাম, যেখানে ভিড় আর পদদলন লেগেই থাকে। ভাবতেই পারিনি এত দূর থেকে, এমন জায়গা থেকেও মা ফিরে আসতে পারবে। কিছুক্ষণ থেমে সে আবার বলল, কিন্তু দীপা, যা হয়েছে ভালোই হয়েছে। মাকে ফেলে আসার পর থেকে আমার আত্মা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনে হচ্ছিল আমি মাকে ত্যাগ করে কিংবা তাকে মেরে ফেলতে চেয়ে মহা পাপ করেছি। সারা দিন ভাবতাম মা না খেতে পেয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে, বেঁচে আছে তো। আমার মা তো আমার ওপর বিশ্বাস রেখেছিল, আর আমি সেই বিশ্বাস ভেঙে দিয়েছি। গঙ্গার ঘাটে মাকে ফেলে আসার অপরাধ বোধ আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। দীপা, মায়ের ফিরে আসায় বিরক্ত হয়েও না। এতদিন যখন মাকে সহ্য করেছি, আরও কিছুদিন করব। এই কথা শুনে সরস্বতী দেবীর পায়ের নিচের মাটি কেঁপে উঠল। কুম্ভমেলার সব দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল।
তিনি তো প্রায় পুরো মেলায় ঘুরে ফেলেছিলেন। নিজের ছেলের নাম তিনি ঘোষণা করিয়েছিলেন বহু জায়গায়, কিন্তু নিজের নামের কোনো ঘোষণা তো তিনি কোথাও শোনেননি। সঞ্জীব কত বড় মিথ্যে বলেছিল! সে তো আমাকে মুক্তি পাওয়ার জন্যই ওখানে নিয়ে গিয়েছিল। আমি এত বড় বোঝা হয়ে গিয়েছিলাম নিজের ছেলের কাছে যে সে আমাকে জীবিত অবস্থাতেই মেরে ফেলতে চেয়েছিল। এইসব ভাবতে ভাবতেই সরস্বতী দেবীর চোখের সামনে অন্ধকার নেমে এলো। নিজেকে সামলানোর আগেই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। একজন বুড়ো মা সব অপমান সহ্য করেছিল, কিন্তু এই সত্যের আঘাত তিনি আর সহ্য করতে পারলেন না। আজ সত্যিই সরস্বতী দেবী আপনজনদের হাতেই মোক্ষ লাভ করলেন। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।